नाम है सूरज कुंड और ये हजारीबाग डिस्ट्रिक्ट में पड़ता है। ये जो है इतना गर्म है कि इसका टेम्परेचर 88 सेंटीग्रेड है। इसमें जो है चावल का आलू कपड़े में बांध के डालता हूँ तो 18 मिनट में बन जाता है। उसी का भगवान का मैं भोग देता हूँ। সকালবেলা টিফিন খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। আমরা সকালবেলা টিফিনে করলাম, ব্রেকফাস্ট করলাম সকালবেলাতে ক্রিম রুটি, কলা, লাড্ডু এবং চিপস। আশেপাশে একটু ঘুরতে বেরোলাম। তো আমরা এখন যাচ্ছি একটা নদীর সামনে। আগেরবার আপনারা দেখেছিলেন সেই ছোট্ট একটি নদী, সেই নদীর সামনে আমরা আবার যেতে চলেছি। এই যে পুরোটাই পাহাড়, সূর্যকুণ্ডের এইসব আশেপাশে খুবই সুন্দর জায়গা এটি। আপনারা আসলে অবশ্যই এখানে একবার ঘুরে যাবেন। আমরা এখান থেকে দেখে তারপরে যাবো আবার গরম জলের দিকে। এই হলো সেই নদী, ছোট একটি খরস্রোতা নদী। ওই পেছন থেকে দেখো পাথরের গা দিয়ে জল নামছে, আর পেছনটা পুরোটাই পাহাড়। খুবই সুন্দর লাগছে দেখতে। জলটা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার, একদম পুরো একদম কাচের মতো স্বচ্ছ জল এটা। এরা আসছে, এরা যায় কিনা পাহাড়ে, তবেই পাহাড়ে উঠবো। একা একা যাওয়ার রিস্ক নেব না। আমার বন্ধুরা কেউ ওপরে যাওয়ার জন্য রাজি হলো না, তাই আর কি করব। আগের বার যেহেতু ওপরে উঠেছিলাম তাই এখন আর ওপরে উঠলাম না। ওপরে শুধু পাহাড়, এছাড়া তেমন কিছুই নেই। তো এই পাহাড়ে আর উঠবো না, এখানে সাপকোপের ভয় আছে। কারণ আমাদের আমরা যেখানে রয়েছি রান্না হচ্ছে সেখান থেকে বললো কেউ উপরে যাবে না, এখানে বিভিন্ন রকমের সাপের ভয় আছে। তো আমরা আপনারা দূর দূরান্ত যতটাই দেখতে পারবেন ততটাই পাহাড় এবং ছোট ছোট খরস্রোতা নদী। এবং এই পেছনে এই পাহাড়ের এইখানে কিছু গ্রামের বসতি আছে। একদিন অথবা দুদিনের জন্য কাছাকাছি কোথাও পিকনিকে আসতে চান, চলে আসুন ঝাড়খণ্ডের হাজারিবাগ ডিস্ট্রিক্টের সূর্যকুণ্ড নামক এলাকায়। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন একদিকে পাহাড়, একদিকে বরফ গলা নদী, জলের নদী, ছোট ছোট খরস্রোতা নদী, আরেকদিকে পেয়ে যাবেন মাটির নিচ থেকে অনবরত নির্গত হওয়া গরম জল। আমরা চলে এসেছি উষ্ণপ্রস্রবণের সামনে। এটা হচ্ছে উষ্ণপ্রস্রবণ, ঝাড়খণ্ডের বিখ্যাত উষ্ণপ্রস্রবণ এটি। এখানেই ঝাড়খণ্ডের উষ্ণপ্রস্রবণের মধ্যে কিছু ছোট ছোট কিছু কিছু কালী মায়ের মন্দির, শিব ঠাকুরের মন্দির তৈরি করা আছে। এটা হলো উষ্ণপ্রস্রবণের ব্রহ্মাকুণ্ডু, এবং ওই দূরে যেটা দেখা যায় ওটা হলো রামকুণ্ডু। এই যে এটা ব্রহ্মাকুণ্ডু এবং এটি হলো রামকুণ্ডু উষ্ণপ্রস্রবণ। এখানে জল ঠান্ডা এবং পাশে ওখানে হচ্ছে জল গরম, জলের থেকে ধোঁয়া উঠছে আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে হ্যালো, ভীষণ গরম। জলে হাত দিয়ে মনে হলো হাতটা পুরো পুড়ে গেল। প্রচণ্ড গরম জল, মিনিমাম তো 50 থেকে 60 डिग्री। और इसका क्या है? ठंडा हो गया तो नहीं 50 होगा, 50 होगा। स्नान करছে কি स्नान आदमी लोग कैसे कर रहे हैं? तो उधर जा रहा है ना। बोलिए। झारखंड है। इस जगह का नाम है सूरज कुंड और ये हजारीबाग डिस्ट्रिक्ट में पड़ता है। ये जो है इतना गर्म है कि इसका टेम्परेचर 88 सेंटीग्रेड है। इसमें जो है चावल का आलू कपड़े में बांध के डालता हूँ तो 18 मिनट में बन जाता है। उसी का भगवान का मैं भोग देता हूँ। সূর্যকুণ্ডের গরম জল দেখে বেরোলাম। এখন আমরা আবার আমাদের বাসের ওখানে যাব। ওখানে গিয়ে তারপরে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পর এখন স্নান করব। ওখানে গিয়ে আপনাদেরকে একটু ড্রোন শট দেখাবো আমি। চলুন ওখানে। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য এখানে রান্না চলছে। শুধু আমরা নয়, আরও অনেক গাড়ি আছে যারা এখানে রান্না করছে।
আমরা এখন স্নান করতে যাচ্ছি। এই যে ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, প্রচুর রোদ্দুর এবং দূরে পাহাড়। আমরা এখন এই ফাঁকা রাস্তার থেকে যাচ্ছি স্নান করতে। সেই ছোট যে নদীটা একটু আগে আপনারা দেখলেন, সেই নদীতে আমরা স্নান করতে যাব। ফাইনালি আমি এই ঝর্ণার জলে বলতে কি এই ক্যানেলের জলে পাহাড় থেকে ও পাহাড়ের ওপর থেকে আসা যে জল, সেই জলে স্নান করলাম। স্নান করার পর নিজেকে খুবই সতেজ অনুভূত হচ্ছে। প্রথমে মাথাটা ঘোরাচ্ছিল, ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু স্নান করার পরে খুবই ভালো লাগছে। একদম পুরো ফ্রেশ অনুভূতি হচ্ছে। আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া চলছে এখানে। ভাজা ভাজা ভাত না 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 ওই ডাল ডাল এই লাইন ডাল লাইন এই ডাল দেওয়া লাগবে। এই আমাদের একটু ভাজা দাও। তো শেষ করতে না করতে আমাদের সামনের থেকে একদল গরুর পাল বেরিয়ে গেল। ওদেরকে কিছু ড্রোন শট দেখালাম, আপনারা ড্রোন শটটি দেখে ফাইনালি আপনারা ড্রোন শটটা দেখলেন, আপনাদের হয়তো খুবই ভালো লাগলো ড্রোন শটটা। তো এখন আমরা রওনা দিয়ে চলেছি গয়ার দিকে। এখন ঝাড়খণ্ড দিয়ে বিহারে প্রবেশ করব। সব আমাদের বাস স্টার্ট হয়ে গেছে, এক্ষুনি যাবে। এই যে একটা দাঁড়ানো, পেছনের পাশে একটা দাঁড়ানো, এই দুটো বাস, এবং এটাও আমাদের সাথেই যাবে, একসাথেই যাবো আমরা। আমাদের গন্তব্যস্থল হলো এখান থেকে গয়া, যার দূরত্ব এই সূর্যকুণ্ড থেকে 140 কিলোমিটার, যেটি পড়ে হচ্ছে বিহারের ওপর। আমরা এখন সেই গয়াতে যাব। এখন সময় হয়েছে দেখুন 12টা 21, এখন 12টা 21 বাজে। তো আমাদের যেতে প্রায় 3টে বেজে যাবে গয়া পৌঁছাতে। গয়াতে যাওয়ার আগে আমরা বুদ্ধগয়া ঘুরবো, বুদ্ধগয়া ঘুরে তারপর আমরা গয়াতে পৌঁছাবো। তো আপনারা ভিডিওটির সাথেই থাকুন, ভিডিওটি আপনাদের সব কিছুই খুব ভালো লাগবে। আমরা রাস্তায় যা যা করবো সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা রাস্তায় গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা সূর্যকুণ্ডের থেকে বিহারের গয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আগামী পর্বে আবার দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।